This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটু কন্ট্রোভার্সিয়াল ভিডিও, যেটা আমরা এই 2-3 দিন খুব হাইলাইটস হচ্ছে দেখছি, সেটা নিয়ে আমার মূলত টপিকটা। কেন টপিকটা? আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে অপোজিশন পার্টি রয়েছে, বর্তমানে লার্জেস্ট অপোজিশন পার্টি বিজেপি বা ভারতীয় জনতা পার্টি, তার যে সভাপতি রয়েছে ডক্টর সুকান্ত মজুমদারজি। ডক্টর সুকান্ত মজুমদার একজন হাই কোয়ালিফাইড এডুকেটেড পার্সন, নো ডাউটলি, এটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু একটা জিনিস আমি বলবো, যে কোনো রাজ্যে অপোজিশন থাকা অবশ্যই প্রয়োজন হয়েছে, কারণ সরকার যে অন্যায়গুলো করবে, কোনো সরকার ধোয়া তুলসী পাতা হতে পারে না বন্ধুরা। আগের যে সিপিএমের সরকার ছিল, তারাও ধোয়াতে তুলসী পাতা নেই। সেন্ট্রাল যে গভর্নমেন্ট আগের যে ছিল, তারাও ধোয়া তুলসী পাতা ছিল না। বর্তমানে যে রয়েছে, তারাও ধোয়া তুলসী পাতা ছিল না, কারণ কাজ করতে গেলে ভুল হতে পারে, ঠিক আছে। আর যারা পরিকল্পিত ভুল করে, তাদের কোনো মার্জিত করা উচিত নয় জনগণের। কারণ মনে করবে 5 বছর অন্তর অন্তর নির্বাচন হয়, আর একমাত্র জনগণের কাছে সেই আমাদের কনস্টিটিউশন রাইট দিয়েছে যে সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়ার, যে কোনো সরকারকে, whether it may be central government or state government, it doesn't matter. We have the power to also remove any kind of government by our voting power. So একটা কথা বলি এবার, আমি অনেকগুলো ভিডিও করি, আমি অনেক চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল দেখবে তোমরা, যা কিছু রয়েছে, অথবা মেইনস্ট্রিম মিডিয়া, তারা কিছু পয়সা বা কিছু ম্যানেজমেন্ট হয়ে দিয়ে তারা কিছু দলের, একদম সোজা কথা, সাপোর্টার হিসেবে কাজ করে থাকে। সেই দলগুলোর বা সরকারের যে মন্দ জিনিসটা, এত কিছু যে হচ্ছে বা মন্দ জিনিসটা, সেটা তারা দেখে না। তা সত্ত্বেও তারা কিন্তু তারা মনে হচ্ছে কি, দেখবে ইউটিউব চ্যানেল হোক বা মিডিয়া হোক, মনে করবে, আমি দর্শক বন্ধুদের উপর একটা রিকোয়েস্ট করবো, হাম্বল রিকোয়েস্ট। সেটা হচ্ছে কি, যে মনে করবে যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো কোনো একটা স্পেসিফিক রাজনৈতিক দলের একদম গুণকীর্তন গাইছে, তাইলে মনে করবে সেই ইউটিউব চ্যানেলটা নিরপেক্ষ হতে পারে না, এবং সে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, মিসগাইড করছে। কারণ প্রত্যেকটা দলের ভালো মন্দ আছে, এটা নিয়েই যারা যখন ক্রিটিসাইজ করবে এবং ভালো দিকটাও তুলে ধরবে, তাহলে সেইগুলো হচ্ছে ইম্পার্শিয়াল চ্যানেল। আমি আমার নিউজ ইউটিউব ছোট্ট চ্যানেলটিতে আমি দেখব বন্ধুরা, প্রত্যেকটা রাজনৈতিক দলের ভালো মন্দ দুটো দিকই আমি তুলে ধরি, কারণ আমি কারোর কাছে বিক্রি হতে চাই না, আমার প্রয়োজন নেই কারোর কাছে। এই কথাটা কেন বলছি? আমি চাই আমার 142 কোটি ভারতবাসী তথা বিশ্বের যে সমস্ত মানুষের ভালো দিকটা, তারা যাতে এগিয়ে যেতে পারে, এবং ভালো দিকটা আমি তুলে ধরতে চাই। কারণ মানুষকে মিসগাইড করা একটা সবথেকে বড় পাপ। আজকে আমি হয়তো কারোর থেকে, কোনো সরকার থেকে কিছু টাকা নিয়ে বা করে দিয়ে আমি মিসগাইড করছি মানুষকে, মনে রাখতে হবে, সেই যে মিসগাইডটা আমি করছি, যে কোনো সরকারের গুণগান করছি, অন্যায়টাকে তুলে ধরছি না, তার ফলে আমার যে পরিবারের যে মানুষ এমন একটা ভাবে সাফারিং হবে, তখন আমি বুঝতে পারবো যে আমি এই সরকারের দুর্নীতি, এই সরকারের যে মন্দ দিকটাকে তুলে ধরলাম না, বা আমি শুধু গুণগান গাইতে চাইলাম, অন্যায়টাকে চালিয়ে দিলাম গুণগান হিসাবে, তাহলে কিছুদিন পরে আমার পরিবারের সদস্যরা কিন্তু সেই অন্যায়ের কিন্তু ভিকটিমস হবে বন্ধুরা। তো যাই হোক, কেন বলছি বন্ধুরা এই কথাটা, পশ্চিমবাংলায় কিছু না কিছুভাবে আমাদের প্রত্যেকটা মানুষকে এমনভাবে রাজনৈতিকভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে এবং এমনভাবে গাইড করা হচ্ছে, আর বাংলায় এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যেখানে মানুষ অত্যাধিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। কেন জানো? যেখানে তোমার হাতে কর্ম থাকবে, সেখানে তুমি এসব ফাজনীতির দিকে যাবে না। তোমার হাতে যখন কর্ম থাকবে না, তখন মানুষ কি যায়, আজকে বোধহয় আমি এ থেকে বি দলে যাব, বি থেকে সি দলে যাব, সেখানে গিয়েছি আমি একটু সুবিধা নেব, আমি চুরি চাপড়ারি করবো, এই সমস্ত কিছু মানুষ ভেবে থাকে। দেখবে কিছুদিন অন্তর অন্তর মানুষ কি করছে, ফ্ল্যাগ দিচ্ছে, অমুক দল থেকে অমুক দলে চলে যাচ্ছে, অমুক নেতা অমুক দল থেকে অমুক দলে যাচ্ছে। কেন যাচ্ছে? এই চুরি করার জন্য? এটা একদম বাস্তব কথা বন্ধুরা। তাহলে কিছু নিচুতলার মানুষ, 3 রকমের একজন মানুষ আছে। একটা খুব উঁচুতলার নেতা মন্ত্রী, যারা চুপচাপ বসে থাকবে, বসে থেকে কি বলতো, তামাশা দেখবে, কোনো কিছু করবে না। ভোটের ঠিক 5 বছরের 1 মাস তারা খাটবে, খেটে আবার সিংহাসন দখল করে নেবে। এইটা হচ্ছে এক শ্রেণী রাজনীতির মধ্যে। দ্বিতীয় শ্রেণীর যারা রয়েছে, তারা মিডল টাইপের কাজ করে দেবে। তারা কি বলতো,
উপরতলার একদম উপর হাইয়ের যে হাইস্ট নেতাগুলো রয়েছে আর নিচুতলার যে এদের মধ্যে কম্বিনেশন ঘটাবে। মানে কি, এরা তৃতীয় ব্যক্তি হিসেবে কাজ করবে, এরা সুযোগ সুবিধা নেবে, নিয়ে কি করবে, এরা কোনো দিকে যাবে না, কোনো ঝামেলা যাবে না। আর সব থেকে মানে কি বলবো, মূর্খ এবং ইডিয়ট যাকে বলা হয়, প্রত্যেকটা দলের নিচুতলার কর্মীরা বন্ধুরা, এরা কি করে, এরা অকারণে একে অপরের সঙ্গে ঝামেলা করবে, ঝামেলা করে মারপিট, জেল, সমস্ত কিছু এরা যাবে। অথচ কিন্তু এরাই সব থেকে লুজার হয়। আজকে নিচুতলার একটা কর্মী দেখা যে ওরা কোনো একেবারে আইপিএস, ডাব্লিউবিসিএস এই সমস্ত অফিসার হয়ে গেছে। কারণ তোমাকে আইপিএস, ডাব্লিউবিসিএস হতে গেলে পড়াশোনা করতে হবে, ডক্টর ইঞ্জিনিয়ার করতে গেলে পড়াশোনা করতে হবে। তাহলে তুমি 5 বছর হোক 10 বছর একটা রাজনীতি দলের সঙ্গে থাকলা, থেকে সেই দলের সঙ্গে থেকে নেতাদের কথা অনুযায়ী তুমি মারপিট করলা অন্য দলের কর্মীদের সঙ্গে, করে টোরে কী করলো, তুমি জেল খাটলা, তোমার পরিবার শেষ হয়ে গেল। হ্যাঁ, তারপরে যখন সরকার পরিবর্তন হবে তুমি কিন্তু টার্গেট হয়ে রইলে। ওই উপরের তলার কর্মীটা যে নেতা তার সে কিন্তু টার্গেট হবে না। কেন? সে কিছুদিন পরে ওই দলটা এরকম মানে ফ্ল্যাগটা পাল্টিয়ে নেবে, নিয়ে ঢুকে যাবে, তাকে কিছু করবে না। শত্রু হবে কে? তুমি। যেটা সিপিএম এর সময় ছিল বন্ধুরা, অস্বীকার করার জায়গা নেই। কিছু সিপিএম কর্মীরা মানে বদমাশি করেছিল বললে আজকে কিন্তু তারা শত্রু হয়ে গেছে। আবার উঁচু তলার কিছু নেতা যারা রয়েছে তারা ঠিক লেভেলে রয়েছে। তেমনি বর্তমান আমাদের যে সরকার রয়েছে তাদের মধ্যে নিচুতলার মানে কর্মীরা তারা ভাবছে যে আমরা চিরজীবনই একই জায়গায় থাকতে পারবো। এটা কোনোদিন হয় না। সম্রাট আকবর থেকে শুরু করে জাহাঙ্গীর থেকে শুরু করে আরও নেপোলিয়ন থেকে শুরু করে সবার যে সাম্রাজ্য, এটা বাস্তব কথা তোমাদেরকে মানতে হবে, সেই সাম্রাজ্য একদিন ধ্বংস হয়ে গেছে। কংগ্রেস স্বাধীনতার পর থেকে এত বছর রাজত্ব করেছিল, আজকে সেই কংগ্রেস কিন্তু শেষ হয়ে গেছে, বিজেপি এসছে। তেমনি হয়তো একদিন বিজেপিও শেষ হয়ে যাবে, অন্য কোনো প্রার্থী আসবে, অন্য কোনো দল আসবে। সিমিলারলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিপিএম 34টা বছর, ক্যান ইউ ইমাজিন, তারা ভালো মন্দ যাই কিছু করেছে যতটা পেরেছে সমাজের জন্য। কিন্তু ওই যে নিচুতলার কর্মী যারা রয়েছে তারা ওই সময় কিছু মানুষের উপরে, সাধারণত মানুষের উপরে ক্ষমতার বলে বসিয়ান হয়ে নানান দেখিয়েছে, তারা কিন্তু আজকে সাফারার। সিমিলারলি এখন যে 15 বছর বা 10 বছর যে সরকার চলছে, আমিও এই দলের সমর্থন করতাম, আগে অ্যাক্টিভভাবে কাজ করতাম, এবং করি না। কারণ কিছু আদর্শ কিছু যখন নষ্ট হয়ে যায় তখন আমি মনে করি সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেওয়া ভালো। এবার দেখো, যেটা অন্যায় হয়েছে অন্যায় হয়েছে, অন্যায়কে অন্যায় করে বলতে হবে। আজকে এই যে নিচুতলা কর্মীরা নেতাদের কথা শুনে তোমরা অপোজিশনের সঙ্গে ঝামেলা করছো, অশান্তি করছো, এই উঁচুতলা কর্মীরা কিছুদিন পরে দেখবে এই সরকারের যখন দেখবে ভিট নড়ে গেছে, একদিন হোক না একদিন তো সরকার পরিবর্তন হবে, তখন দেখবে এরা পট করে যে মানে রাজনৈতিক দলের মানে তোমার ক্ষমতায়ন আসতে চলেছে তাদের সঙ্গে ঢুকে যাবে, আর তোমরা সেই পাংচার হওয়া টায়ারের মতো রাস্তায় গড়াগড়ি খাবে এবং শত্রু হয়ে যাবে। কেন এই আজকে এতগুলো কথা বললাম, তার কারণটা হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার অপোজিশন হোক, কিন্তু উনি একজন শিক্ষিত মার্জিত লোক। তো একজন মহিলা, আমার মোবাইল স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তাকে জুতো নিয়ে মারতে গেছে নানান কিছুতে। এবার একটা কথা বলি, ইনি কিন্তু আজকে এই যে ভদ্রমহিলা রয়েছেন, তিনি হয়তো 100 দিনের কাজে টাকা পাচ্ছে না, পাচ্ছে না, হ্যান পাচ্ছে না, নানান কিছু, কিন্তু আদতে 100 দিনের টাকার মূলে কি রয়েছে না করে, কীভাবে কেন্দ্রীয় সরকারের টাকার সিস্টেম আসে না আসে বা কেন পাচ্ছে না, ইনি এই সমস্ত কিছু জানে না। ওনাকে হয়তো কেউ শিখিয়ে দিয়েছে, যাও আমাকে দিয়ে যাও, এইভাবে করে আসো, এই করে আসো। কিন্তু যে নেতা আপনাকে শিখিয়েছে সেই নেতা কিছুদিন পরে দেখবেন সে কিন্তু জার্সিটা পাল্টে নেবে, যখন দেখবেন এই সরকারের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বলেছি তো, যে কোনো সরকার যে কোনো সময় পরিবর্তন হবেই, কারণ জনগণের আপনার হাতে ক্ষমতা নয়। আপনি একা মহিলা বা ওখানকার যে 2-4-5 জন যেখানে রয়েছেন ওখানকার, সেই জায়গায় 2-4-5 জন আপনারা রয়েছেন, সেই 5 জন কিন্তু আপনার যদি আমি মনে করলাম 50টা বা 100টা 200টা আপনাদের ভোট দিয়ে কিন্তু আপনি এই সরকারকে জেতাতে পারবেন না। কারণ সারা পশ্চিমবঙ্গে প্রায় 9 কোটি লোক আছে, এটা হিসাব করে ভাবুন। শুধু বোকামি মতো মূর্খের মতো কাজ করলে হলো না। আপনি ধরুন 50,000 ভোটও আপনি যদি কালেকশন করুন, বাদ বাকি কিন্তু 8.5 কোটি ভোটের মধ্যে যদি 6 কোটি ভোট এদিকে দিকে হয়ে যায়, তাহলে তো সরকার পরিবর্তন হয়ে গেল। তখন আপনি কিন্তু শত্রু হয়ে গেলেন। কারণ
আগে সিপিএমের সময় এভাবে মোবাইল ভিডিওর ক্যামেরা কিচ্ছু ছিল না, এখন কিন্তু সমস্ত কিছু মোবাইল ভিডিও ক্যামেরাতে রেকর্ড হয়ে রয়েছে, সারা বছর সারা জীবন এটা থেকে যাবে। তাহলে উঁচুতলার যে নেতার কথা শুনে আপনি এই ধরনের কাজগুলো করলেন, পরবর্তীকালে সেই উঁচুতলার নেতা জার্সি পাল্টিয়ে নেবে, আপনি কিন্তু মার খেয়ে রইলেন। তাই জন্য বলবো এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। যোগ্যতা অনুযায়ী যারা ভালো সুষ্ঠু অনুযায়ী এবং কিসের জন্য টাকা হচ্ছে না না এই সমস্ত কাজের ক্ষেত্রে কোনো নিচুতলার কর্মীরা কোনো ক্লাসে জড়াবেন না। আপনারা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধের মতো বজায় রাখুন, সেটাই সবার পক্ষে মঙ্গল আমি মনে করি। কারণ একে অপরের সঙ্গে মারপিট করলে আপনারা জেল যাবেন, আপনাদেরই নামে কেস খামারি হবে, কিচ্ছু হবে না। আপনি এই যে মহিলা আজকে যে নানান কথা বলছেন, এতে অমঙ্গলটা কিন্তু আপনারই হলো, আপনি সবার চোখে খারাপ হয়ে গেলেন। এমনকি সোসাইটিতে হয়তো আপনার দেখানো আপনার শরীর খারাপ হলো, তখন কিন্তু আপনার বাড়ির পাশের লোক আপনাকে ধরবেন না। এই যে বাজে বিহেভিয়ার, রুড ব্যবহার, কারোর কথা শুনে করাটা, কিছুদিন পর আমি যেটা বললাম, সরকার পরিবর্তনশীল, মানুষের হাতে। এটা আপনি 60 বছর চাকরি নয় যে সরকারি চাকরি আপনি এই সরকার 60 বছর থেকে গেল, ঠিক আছে? এটা মাত্র সরকার আসে 5 বছরের জন্য, সবাই ভোটিং সিস্টেম মতো দিয়ে দেখে থাকে। এইবারে হয়তো 2026 সালে দেখা গেল মানুষ ভোট দিয়ে উল্টে দিল, তখন আপনি কোথায় যাবেন? তখন আপনি যে ব্যবহারটা করেছেন সেই ব্যবহারের জন্য রেসপন্সিবল তো আপনি নিজেই হয়ে গেলেন। তাই জন্য বলবো, রুলিং পার্টি হোক বা বিরোধী পার্টি হোক, সমস্ত পার্টিদেরকে বলবো, পার্টির নিচুতলা কর্মীদেরকে বলবো, আপনারা উঁচুতলার নেতাদের কথা শুনে এইভাবে এমন কোনো কাজ করবেন না যে কাজগুলো জনসমাজও মেনে নেবে না এবং যে কাজগুলোর জন্য আপনি শত্রু হয়ে থাকবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।